ভাষা ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগরীর আয়োজনে আজকের এই সমাবেশে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি, আমাদের একান্ত শ্রদ্ধেয় দায়িত্বশীল অ্যাডভোকেট মঞ্জুর হোসেন লাল, মঞ্চ ভূমিষ্ঠ মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, আজকে এই আলোচনার সময় উপস্থিত সংগ্রামী পরিষদ, আমরা সবাই অবগত আছি 1952 সনের এই দিনে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ দেশের ভাষার জন্য একটি আন্দোলন গড়ে তুলেছিল। সরকার নির্বিচারে ছাত্রদের উপরে গুলি করেছিল, সেখানে 4 জন ছাত্র সেদিনকার জীবন দিয়েছে। আমরা শুরুতেই আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে শাহাদাতের মর্যাদা দান করুন। এই উপমহাদেশে যে আন্দোলনগুলো হয়েছে দীর্ঘ বছরের ইতিহাসে, যে আধিপত্যবাদী শক্তির সাথে স্বাধীনতাকামী মানুষের লড়াই ছিল যুগে যুগে, পরতে পরতে, বর্ষে বর্ষে, সময় সময়। তারই ধারাবাহিকতায় 1947 সালে দেশ বিভক্ত হয়, দেশ ভাগ হয়। আমরা মুসলমানরা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান নামে হাজার হাজার মাইল দূরত্বে দুটি দেশ পাই। একসাথে জোড়া লাগানো আরেকটি দেশ তারা এককভাবে পেয়ে যায়। এটিও এই আধিপত্যবাদী ধামারই একটি অংশ ছিল। এই মানচিত্র নির্ধারণ করা যাওয়া ছিল আধিপত্যবাদের আরেকটি ধারা। সেখান থেকে ছোট্ট একটা বিষয়, আমি আমার দেশে মায়ের কোল জুড়ে যখন একটি শিশু জন্মগ্রহণ করে, শিশু তার মায়ের ভাষায় কথা বলবে, এটাই তো স্বাভাবিক। এটার জন্য আন্দোলন করতে হয়। পৃথিবীতে তো এরকম কোন ইতিহাস করি, পৃথিবীতে যে যেখানে আছে সেখানেই তার ভাষা নিয়ে সে কথা বলে। ছোট্ট একটি জিনিসকে নিয়েও আমাদের দেশে সেদিন আন্দোলন করতে হয়েছে, আমাদেরকে রক্ত দিতে হয়েছে। এটিও আধিপত্যবাদী থাবার একটি অংশ ছিল। সেখান থেকে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা আন্দোলন, সবকিছুর পেছনে এই উপমহাদেশের আধিপত্যবাদী চক্রটির একটি ষড়যন্ত্র সবসময় কাজ করেছে। তারই ধারাবাহিকতায় আমরা এই বাংলাদেশ স্বাধীন হওয়ার 3 বছরের মাথায় আমাদের দেশের প্রধানমন্ত্রীকে পরিবার সহ নিহত হতে হয়েছে। এটি আমরা কোনো হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না, এটিও আধিপত্যবাদীদের পরিকল্পনারই আরেকটি অংশ হিসেবে আমরা মনে করি। বাংলাদেশের গতিশীলতাকে থামিয়ে দেওয়ার জন্য এই জাতীয় মেকানিজম গুলো চলে আসছিল। বাংলাদেশের মানুষ 1991, 2001-এ রক্ত দিয়ে স্বাধীনতার আন্দোলন করে, গণতন্ত্রের আন্দোলন করে আমরা যুগে যুগের ফ্যাসিবাদকে মোকাবেলা করে গণতন্ত্রের পথে ফেরার চেষ্টা করেছিলাম। 2006-এর 28 অক্টোবর বাংলাদেশ থেকে সেই গণতন্ত্র এবং স্বাধীনতার আন্দোলনকে গলা টিপে হত্যা করা হয়েছিল। সেখান থেকে আমরা বাঁচার জন্য আমাদের দেশের সেই তরুণ ছাত্র সমাজ আবার এসে 24-এর 5ই আগস্ট বাংলাদেশকে রক্ত দিয়ে মুক্ত করেছিল। আমরা ভেবেছিলাম
আমাদের আর এই দেশে 52 ঘটবে না, আমাদের এই দেশে আর 69 হবে না, আমাদের দেশে আর 71-এর মতো রক্ত দিতে হবে না, আমাদের এই দেশে 91-এর মতো রক্ত দিতে হবে না, আমাদেরকে 2006 সালের মতো এদেশের লাশের উপরে নৃত্য করতে হবে না। বাংলার মানুষ আশা বেঁধেছিল আমরা যুগে যুগে যেই স্বাধিকারের জন্য, ফ্যাসিবাদ থেকে মুক্তির জন্য যে আন্দোলন করেছিলাম, 24-এর 5ই আগস্টের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে একটি নতুন সূর্যোদয় হলো। এই বাংলায় আর বৈষম্য হবে না, ফ্যাসিবাদের আর কোনো জায়গা হবে না। সেই লক্ষ্যে জাতীয় একটা অধিক আগ্রহ নিয়ে একটি নির্বাচনের দিকে অগ্রসর হয়েছিল। আমরা দেখলাম 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচন হয়েছে। উপর দিয়া সদরঘাট, নিচ দিয়া ফিটফাট, নাকি নিচ দিয়া ফিটফাট উপর দিয়া সদরঘাট, যা বলি আমরা, এই ধরনের একটি নির্বাচন ছিল নাকি? আপনারা কি মনে করেন? সারাদিন নির্বাচনের সুষ্ঠু পরিবেশের নাটক করে সন্ধ্যার পরে আবার সেই আধিপত্যবাদী শক্তিরাই এদেশের জনগণের ভোটের রায়কে পাল্টে দিয়ে এখানে আরেকটি আধিপত্যবাদের সূচনাকাল শুরু করে দিল বলেই আমরা জনগণ মনে করি। আমরা দেখলাম সেই নির্বাচন জামাত ইসলামী সহ দেশপ্রেমিক শক্তিগুলো মেনে নিয়েছে যথারীতি নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ দিয়েছে। কিন্তু আমরা দেখলাম যারা আজকে যাদের ক্ষমতায় যারা আছেন, দেশের জন্য, মানুষের জন্য যাদের দায়িত্ব বেশি, তারা আজকে জুলাই সনদকে, জুলাইয়ের রক্তকে, আবু সাইদের নিঃশর্ত জীবন দেওয়াকে, শহীদ ওসমান হাদির জীবন দেওয়াকে মিথ্যা প্রতিপন্ন করে জুলাইয়ের সনদের শপথ গ্রহণ করেন নাই। দল মে কুছ কালা হয় বুঝতে জাতির অপেক্ষা করতে হয় না। এই জাতি এখন অনেক রাজনৈতিক সচেতন। সুতরাং আমরা বলতে চাই, টাল বাহানা না করে অবিলম্বে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। 4.5 কোটি ভোটার জুলাই সনদে হ্যাঁ বলেছে। এটি একটি ম্যান্ডেট। এই ম্যান্ডেটকে কেউ যদি বৃদ্ধাঙ্গুলি দেখাতে চান, বাংলাদেশের মানুষ 52, 70, 71, 91, 2001, 24-কে ভুলে যায় নাই। আরেকটি আন্দোলনের মুখে আপনারাও দিল্লি গিয়ে মামা বাড়িতে পড়তে বাধ্য হবেন। সুতরাং আসুন, আমাদের 21-এর চেতনায় জাগ্রত থাকতে হবে। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার ভাষার অধিকার, আমার স্বাধীনতার অধিকার, আমার কথা বলার অধিকার, আমার থাকার অধিকার, আমার খাওয়ার অধিকার, আমার গণতন্ত্রের অধিকার, আমার ভোটাধিকারের অধিকার কেউ যদি কিনে নিতে চায়, আমরা রক্ত দিয়ে সেটা প্রতিহত করবো ইনশাআল্লাহ। এই বাংলায় তারপর আর কোন নতুন ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান নেতৃত্বে বাংলাদেশ সেদিকে এগিয়ে যাবে, গোটা বাধা মানবে না আমরা ইনশাআল্লাহ। আসুন সংগ্রামী বন্ধুগণ, আজকে দিনে আমরা সেই প্রত্যয় ব্যক্ত করে নিজেদের জান বাজি রেখে বাংলাদেশের জন্য যারা রক্ত দিয়েছে তাদের রক্তের ঋণ বুঝে দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি। আমরা দেখছি যদি 24-এর গণ আন্দোলন যে জন্য হয়েছিল, সে ব্যাপারে যদি কোন ধরনের ছলচাতুরির আশ্রয় নেওয়া হয়, তাহলে জাতি মাঠে আসতে বাধ্য হবে। জনগণকে বাধ্য করলে কি হয়? আপনাদের পূর্বে শেখ হাসিনা দুর্দান্ত প্রতাপশালী ফ্যাসিস্ট, সেটা দেখে গিয়েছে সচক্ষে, আপনারাও দেখেছেন, আপনারাও সেই যুদ্ধের সৈনিক ছিলেন। সুতরাং সেদিক তাকিয়ে জনগণের সাথে কাজ করার জন্য আমরা আহ্বান জানাবো। ব্যাকরণ বুঝি না আমরা, সমঝোতার ভিত্তিতে টাকা নিলে সেটা চাঁদা হয় না,
বাংলা ব্যাকরণ পড়ে পড়েই তো আমরা বড় হয়েছি। এই সমস্ত ব্যাকরণ শিক্ষা দিতে আসবেন না। বাংলাদেশে কোন চাঁদাবাজদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আসুন সংগ্রামী বন্ধুগণ, সেরকম একটি সুখী সমৃদ্ধশালী ফ্যাসিবাদ মুক্ত স্বাধীন বাংলাদেশকে আমরা গড়ার জন্য লড়াই সংগ্রামকে অব্যাহত রাখি। আমাদের লড়াই আজাদীর লড়াই, আমাদের লড়াই স্বাধীনতার লড়াই, আমাদের লড়াই মুক্তির লড়াই। আমরা স্লোগান তুলি, আমাদের যে স্লোগান গুলো আমাদের জুলাই যোদ্ধারা দিয়ে গেছে, সেই যুদ্ধের স্লোগানে আমরা তুলব আপোষ না সংগ্রাম।